বাদুড়িয়ায় প্রকাশ্যে তৃণমূলে কোন্দল, নিজের দলের হাতেই আক্রান্ত তৃণমূল কর্মী ও তার পরিবার। অভিযোগ, মাটি মাফিয়াদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। সেই তথ্য পুলিশ ও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েও বিপাকে তৃণমূল কর্মী হাফিজুল মণ্ডল, ভাই আনিসুর মণ্ডল। শনিবার গভীর রাতে তাদের উপর চড়াও হয় কাউন্সিলর ও তার দলবল, এমনটাই অভিযোগ পরিবারের। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। মানে আচমকা বড়দা ফোন করেছে যে আমার এরা মারধর করেছে। কারা? কাউন্সিলর বা লোকজন। আর ভাই তাড়াতাড়ি ঢুকে গেল ভেতরে, আমি দেখেন দাঁড়া। আর পুলিশে ফোন করেছে, পুলিশ আসছে, দাঁড়া। টাইম পুলিশও ঢুকেছে, ওরাও এসে ঝাঁক মতন এসে আচমকা ইট 12টা 12:30 সময় অন্ধকারে আমরা তো দেখিনি। আমাদের 4 জনের ইঞ্জুরি, আর বড়দা ইঞ্জুরি, ভাইপো ইঞ্জুরি হয়েছে, আমার আর একটা ভাই ইঞ্জুরি হয়েছে, তারা হসপিটালে। অভিযোগ করিনি, সন্দেহ করে আমাদের ওপর আচমকা মারধর করেছে। আমরা অভিযোগ করো, তোরা বাবা ট্র্যাক্টরে করে মাটি চুরি করিস, বালি চুরি করিস, যা পারিস করি, আমাদের দেখার দরকার নেই। আমরা ভোট দেই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দেখে, আমরা কারোর দেখে ভোট দিই। বাড়িতেই চড়াও হয়ে পুলিশের সামনেই ইট, লাঠি সোঁটা, কাঁচের বোতল নিয়ে অতর্কিতে হামলা, মারধর, মাথা ফাটে হাফিজুল মণ্ডলের। বাড়ির জানলার কাঁচও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। পাল্টা প্রাণ বাঁচাতে ইট ছোড়া হয় অভিযুক্তদের দিকেও। গোটা ঘটনায় আক্রান্ত হাফিজুল মণ্ডল, ভাই আনিসুর মণ্ডল সহ পরিবারের মোট 6 জন। হাসপাতালে গেলে সেখানেও আক্রান্তদের পরিজনদের উদ্দেশ্যে মারধরের হুমকি কাউন্সিলর অনুগামীদের। পুলিশের সামনে পুলিশরা দেখে আবার পিছিয়ে গেছে, ওদের ইট কলা ছেড়ে পুলিশরা পিছিয়ে গেছে, কিছু বলেনি তখন। তারপরে আবার খানিক পুলিশ এসে আসলে পুলিশের সামনেই ওরা মেরেছে। তারপরে আপনারা ইট ছুঁড়েছেন? হ্যাঁ, তারপরে আমরা তো বাঁচতে গেলে মারতেই হবে, তাহলে আমরা তো মরে যাবো মার খেয়ে। আমরা হাতে কিন্তু তো ভয় খেয়ে আসি, আমরা তো ভয় খেয়ে বাচ্চা কাচ্চা গুঁড়ো করা সব ভয় খেয়ে। আমরা কারণ মামা হয়, আমাদের ফোন করেছে, মামাদের মাথা কেটে গিয়েছে, 2 ভাই এখানে দেখতে এসেছি। নামুল বলছে ওদের গেট লেগে দিয়ে ওদের এখানে মারধর কর। কোথায়? এই একদম হসপিটালের মধ্যে। তারপরে এক কথা 2 কথা বলতে ওই টানা হেঁচড়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। আমার জানা নেই সেরকম। আচ্ছা, আপনার সেরকম জানা নেই। ও তারা বলছে যে আপনি ঘটনাস্থলে ছিলেন আর কি? না, আমি থাকবো কেন, আমি বাড়ি ঘুমাচ্ছিলাম। সর্বত্রই দুর্নীতির সঙ্গে জড়িত তৃণমূল, অভিযোগ তুলে তোপ বিজেপি। তো সর্বত্র একদম অবৈধ কারবারের সঙ্গে যুক্ত, তো যার ফলে সেই খবর আবার কাউন্সিলরের কাছে পৌঁছেছে এবং দুপক্ষের মারপিট হয়েছে। ওটা ওদের গোষ্ঠী কোন্দল, অন্তর্দ্বন্দ্ব। মন্তব্য করা, বিশেষ টিপ্পণী করার কিছু নেই। সর্বত্র চলছে, রাজ্য স্তর থেকে বুথ স্তর পর্যন্ত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন দিকে এগোচ্ছে? নিজেদের দলের কর্মীরাই অসন্তুষ্ট দলের অন্যান্য উচ্চপদস্থ কর্মীদের থেকে? 26-এর নির্বাচনের আগে বিরোধীদের হাতিয়ার হয়ে যাবে না তো শাসকের এই দ্বন্দ্ব? বাদুড়িয়া থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।